চন্দ্রকোনা রোডের সবথেকে বড় মেলা দেখতে গেলাম আজ, বারোয়ারি মেলা। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমরা মেলা দেখতে যাওয়ার জন্য। গোটা রাস্তা জুড়ে লাইট দেখতেই পাচ্ছ তোমরা। আর ওইখানে ছিল মন্দিরটা, মেলা থেকে একটু দূরেই থাকে হরি মন্দিরটা। অবশ্য আমি কখনো ভেতরে ঢুকিনি মন্দিরটার, কখনো যাওয়া হয়নি। এরপর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তায় ফুচকা খাওয়ার জন্য। ও তোমাদের তো বলাই হয়নি কার সাথে এসেছি, এই যে যার সাথে আমি বরাবরই আসি এখন সব জায়গায়। ফুচকা খেতে দাঁড়ালাম এখানে, তার কারণ হচ্ছে অভি বলল এই দোকানটাতে নাকি সব থেকে ভালো ফুচকা পাওয়া যায়। আর আমরা মেলার ভেতরে ফুচকা টুচকা খাবো না, সেই জন্যই ভেতরে খাবার আমার খুব একটা ভালো লাগে না। এখন আমার জন্য এসেছে ঘুগনি। এই হচ্ছে বারোয়ারি ঠাকুর, থিম ছিল সীতার স্বয়ম্বর সভা। আমি একটা ছবি পোস্ট করে দেবো, তোমরা ভালোভাবে দেখে নিও। নিয়ে আমি 2 বছর এলাম এই মেলায়। চলে এসেছি মেলাতে, সামনেই ছিল ফুচকার দোকানগুলো। আমি তো আগে ফুচকা খেয়ে নিয়ে চলে এসেছি, তারপর মেলাতে ঢুকছি। একদম ডান দিকেই ছিল রোল কর্নার, আর উল্টো দিকে ছিল মিষ্টি, তারপরে ভুট্টা সেদ্ধ, এই সমস্ত কিছু দোকান। এই সাইডটাতে বোধহয় মিষ্টির দোকান চলে যাচ্ছে। আর এই দিকটাতে আমরা দেখতেই পাচ্ছি অনেক রকমের দোকান। জানো তো আমার বরাবর ফাঁকা মেলা ভালো লাগে, মানে ভিড়ভাট্টা মেলা আমার একদম পছন্দ না। আর ওই দূরে স্টেজ করা আছে, ওখানে বোধহয় প্রোগ্রাম টোগ্রাম হয় প্রতিদিন। এই দিকটাতে ছিল খাবার দাবারের দোকান, ওইদিকে চড়ক বসেছে, মিডিলটাতে মেলার মানে মেলার দোকানগুলো আর কি, স্টেশনারি। এইভাবে প্রত্যেকটা রোজ এরম প্রতি মেলায় থাকে। দোকান দেখে ছুটে আমি ঢুকে গেছি। ব্যাগ আমার ভীষণ ভালো লাগে, জামা কাপড়ের মতো আমি ব্যাগও প্রচুর কিনি, প্রচুর চেঞ্জ করি। এরম টাইপের একটা বড় ব্যাগ আমি খুঁজছিলাম, যেটা আমি পেয়েও গেছি, একটা ইয়েলো কালারের। তোমাদেরকে পরে দেখাবো, ভীষণ পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আমার টেলার ক্লাসে যাওয়ার জন্যই নিয়েছি। এরপর এরম স্টেশনারি দোকানগুলোয় ঢুকছিলাম, বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিস আছে মেলার দোকানটাতে। জিনিস যেমন ভালো ভালোই আছে, তেমন দামটাও আমার একটু বেশি লাগলো। এরপর ছিল জুতোর দোকান, যেটাতে আমাকে ঢুকতেই দিল না। অভি আমাকে জামার দোকানের জুতোর দোকানগুলো ঢুকতেই দেয় না, গেলেই ভাববে আমি কিছু নিয়ে নেবো, আর ও মানে মেলাতে জামার জুতোটা ঠিক কিনতে দেয় না। এটাতে আবার কেউ কিছু ভেবে নিও না, অনেকের বাড়িতেই এটা বলে। এরপর একটা সুন্দর দোকানে এসেছিলাম, যেটাতে আসলে চোখ আটকাবেই। এরপরে আরও একটা সুন্দর দোকান দেখাবো, যেটা আমার বেস্ট লেগেছে। এটাতে শুধু ছিল ঠাকুর আর ওই রুম ডেকোরেশনের জিনিসপত্র। সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে রাস্তাটা। তোমরা একবার দেখো, কোনো মেলা থেকে এরকম রাস্তা দেখতে পাও? কার্পেটটা অবধি একদম ক্লিন করা আছে, ভীষণ ভালো লাগলো আমার। এই প্রথম দেখলাম মেলার ভেতরের কার্পেট এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আস্তে আস্তে ভিড় লাগছে। 10 টাকার দোকানে মোটামুটি আর একটু পরে বোধহয় ঢোকা যাবে না। বাকি দোকানে ভিড় নেই, কিন্তু 10 টাকার দোকানগুলোয় ভালোই ভিড় আছে। অনেক রকম জিনিস মানুষ কম দামে পেয়ে যায় ওখানে। আমি দুটো জিনিস নিয়েছি, তবে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো কি কি নিয়েছি। এরপর এসেছিলাম কাপ প্লেটের দোকানে। আমি একটু দেখছিলাম, এখান থেকে আমি কিছু নিইনি, এত দূর থেকে কিছু নিয়ে যাওয়াও যাবে না। এই যে এই দোকানটা, যেটা দেখলে তোমাদের চোখ আটকাতে বাধ্য, কিন্তু বেশি ভিডিও করতে পারলাম না, ভিডিও করতে দিচ্ছিল না। এখান থেকেই কানেরগুলো নিচ্ছি, যেটা আমার প্রচুর আছে, তারপরেও নিয়েছি। একটা কারণে নিয়েছি, পরে বলবো। আর এই একটা দোকান, এটাও বেস্টের মধ্যে একটা, ব্লাউজের দোকান। কি ব্লাউজ নেই এখানে, তোমরা একবার জাস্ট দেখো, সমস্ত ব্লাউজ যাতে আরও ভালোভাবে দেখতে পাও, তার জন্য আমি ছবি তুলে নিয়ে এসেছি, পোস্ট করে দেবো, দেখে নিও। কি সুন্দর দেখো, মনে হচ্ছে যা দেখছি তাই নিয়ে নিই। দোকানটাতে অবশ্য অভি আমাকে বলছিল যে কোনটা পছন্দ হচ্ছে যেন নিই, তবে এত ভিড় লেগেছিল আমার আর ভালো লাগলো না ওখানে কিছু নিতে। এরপর চলে এসেছিলাম এইদিকে, চড়ক টড়ক ঘুরছে, যেটা দেখলে আমার মাথা ঘুরতে থাকে, তাই এখানে আমি বেশিক্ষণ দাঁড়াই না। ব্লাউজগুলো খুব পছন্দ হয়েছিল, তবে মোটামুটি এই ব্লাউজগুলো অনলাইনে পাওয়া যায়, সেই জন্য আমি আর অত আগ্রহ দেখিয়ে নিলাম না। অলরেডি আমার প্রচুর জিনিসপত্র নতুন পড়ে আছে, আর এখন সেরকম কিছু প্রোগ্রামও নেই, তাই আর নিলাম না। তবে যাদের পছন্দ হচ্ছে ব্লাউজগুলো, আমি একটা ভিডিও দিয়েছিলাম, সবাই জিজ্ঞেস করছিলে তোমরা মেলার মধ্যে আসো, দোকানটা সত্যি ভীষণ সুন্দর। এরপরে এই একটা দোকান ছিল চিনেমাটির, এটাও খুব সুন্দর, বেশ ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খুব সুন্দর দোকান। একটাই জিনিস দেখলাম, মেলাটা মোটামুটি ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরেটা নোংরা যেরম থাকে, কিন্তু ভেতরটা ভালো। এই যে রাত্রেবেলা স্টেজ মোটামুটি সেজে উঠেছে, একজন ওখানে গান করছেন। আমি আর দাঁড়ালাম না, মেলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এসেছিলাম একটা কাজে, মেলা দেখার উদ্দেশ্যে না। কাজটা হয়ে যাওয়াতে আমরা একটু মেলায় ঢুকেছিলাম, আধ ঘন্টার মতো থেকে বেরিয়ে যাচ্ছি। আজ আমার গাড়ির নাম্বার প্লেট হয়েছে, সার্ভিসিং হয়েছে, সেই জন্য বিকেলে আমরা এসেছিলাম। মানে এরমই ছিল, একটু সময় পেলে ঢুকবো, তো সেই মতো আধ ঘন্টার মতো মেলা ঘুরলাম, মোটামুটি একটা ঘুরেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। ব্লগের আরও অনেক কিছু ভালো ভালো মুহূর্ত রয়ে গেল, যেটা আমি পরের ব্লগে নিয়ে আসছি। চলো তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।